আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো বিকালে চায়ের সাথে খাওয়ার জন্য মুখরোচক একটা নাস্তার রেসিপি। আর এটা তৈরি করা অনেক ইজি, আর এর উপকরণগুলো কম বেশি আমাদের ঘরেই থাকে, তাই যে কেউ সহজে তৈরি করে ফেলতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কী কী লাগছে। আর আমি আজকে তৈরি করব লাউ পাকোড়া। আমি প্রথমে লাউ নিয়েছি, লম্বা সাইজের লাউ ছিল, এটার গুঁড়াটা নিয়েছি আর গোল গোল স্লাইস করে কেটে নিয়েছি। দেখুন কতটা চিকন করে নিতে হবে। আমি এখানে চামড়া সহ নিয়েছি, তবে চাইলে আপনারা চামড়াটা বাদ দিতে পারবেন। এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর মিশ্রণটা তৈরি করতে হবে ঠিক আমরা যেমন বেগুনি ভেজে নিই সেরকম করে, তবে আমি এখানে বেসন ব্যবহার করছি না, আমি এখানে ময়দা ব্যবহার করেছি। সেই সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ বেকিং পাউডার, আর এখন দিয়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা। এর মধ্যে আছে হলুদ, মরিচ, জিরা, ধনে আর সামান্য লবণ। এখন সব শুকনো উপকরণগুলো আমি একসাথে করে এরকম মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা, রসুন আর পেঁয়াজ বাটা। তারপর সামান্য পানি দিয়ে এটা খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এই মিশ্রণটা তৈরি করার সময় সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। একবারে পানি দিতে যাবেন না, তাহলে মিশ্রণটা মসৃণ হবে না। আর যে স্লাইস করে নেওয়া লাউটা দিয়েছি সেটাতে আমি লবণ মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে চাইলে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তারপর ব্যাটারে চুবিয়ে নিয়ে আমি এখন এটা ডিপ ফ্রাই করে নিব। এজন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে অনেকটা পরিমাণ তেল দিয়েছি। আর এটা কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়েছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে লাউয়ের পরিবর্তে চাল কুমড়া কিংবা গোল বেগুন দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এটা বিকালে চায়ের সাথে খেতে যেমন ভালো লাগে, বাসায় মেহমান আসলে তাদেরকেও করে দিতে পারবেন। আর এটা তৈরি করে না তো দেখে নিন, খুবই সহজ। আমার আজকের ভিডিওটি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আশা করছি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।